আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব সকল মুসলমানরা এক হতে চাইলেও তারা এক হতে পারবে না। আমাদের সমাজের অনেকেই বলে রাজনৈতিক কারণে অথবা বিভিন্ন দল গঠন করার কারণে মুসলমানরা এক থাকতে পারছে না। বাস্তবিক পক্ষে আসল কারণ কিন্তু এটি নয়। মুসলমানরা চাইলেও এক হতে পারবে না। কেন? আমাদের সমাজের দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের কারণে মুসলমানরা এক হয়ে থাকতে চাইলেও এক থাকতে পারবে না। তাদের মধ্যে এক নাম্বার হলো ওই সকল মানুষ যারা অযৌক্তিক, বেহুদা, অনর্থক সমালোচনা করে, কোনো ধরনের প্রমাণ ছাড়াই ধারণা বশবর্তী হয়ে কথা বলে, যাচাই বাছাই না করে অন্যজনের বিরুদ্ধে অভিযোগ করে, অযৌক্তিকভাবে অন্যের সমালোচনা করাকে দ্বীনের বড় দাওয়াত মনে করে। এই জাতীয় লোকদের কারণে মুসলমানদের মাঝে যুগে যুগে ঐক্য বিনষ্ট হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কারণ এরা মুসলমানরা এক থাকতে চাইলেও এক থাকতে দেয় না, তাদের জবানকে অপব্যবহার করার কারণে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের গুনাহ থেকে অনেক সতর্ক করেছেন। এমনকি একটি হাদিসে জবানকে হেফাজত যারা করবে তাদেরকে জান্নাতের গ্যারান্টি পর্যন্ত দিয়েছেন। দ্বিতীয় শ্রেণী হলো তারা যারা অন্তরে বিদ্বেষ এবং হিংসা লালন করে। এরা সমাজে অন্যের উন্নতি দেখতে পারে না। অন্যান্য মুসলমানদের উন্নতি দেখলে তাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, যার কারণে সে অন্য মুসলমানদের উন্নতি দেখে হিংসার বশবর্তী হয়ে অহেতুক হিংসা বিদ্বেষ সে লালন করতে শুরু করে। এই দুই শ্রেণী অর্থাৎ অহেতুক সমালোচনাকারী, অন্তরে বিদ্বেষ ও হিংসা লালনকারী, এই দুই শ্রেণীর মানুষ যতদিন সমাজের মধ্যে থাকবে তারা কখনো মুসলমানদেরকে এক হতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে এই দুই শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুন।